25 বছর ধরে এক বৃদ্ধ বসবাস করছেন কবরে, কিন্তু প্রশ্ন রয়ে যায় কেনই বা বছরের পর বছর ধরে অন্ধকার কবরের মতো স্থানে বসবাস করছেন। আর সে ব্যক্তিটাই বা কে, কি ছিল তার সাধনা, সবকিছুই জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলতে চলতে বলে রাখতে চাই এটি কোথায় অবস্থিত। এটি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার গাজীরবন গ্রামের করতোয়া নদীর ধার ঘেঁষে গড়ে ওঠা শাহ সম্রাট শামসুদ্দিনের মাজার সংলগ্ন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কাজীরবন শাহ সুফি সম্রাট হযরত শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে। এই মাজারের নিচে কিন্তু একটি কবর রয়েছে, সেই কবরেই কিন্তু এই এলাকার একজন বুজুর্গ দিনী তিনি কিন্তু এই কবরের মধ্যে বসবাস করেন। তবে কেন বা এখানে তিনি বসবাস করেন সবকিছু জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু সবকিছু জানতে পারবেন। তো এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সুফি সম্রাট হযরত শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এখানেই কিন্তু থাকেন আমাদের এক চাচা, তিনি কিন্তু এখানে কবরের মধ্যে থাকেন। সো আমরা এখন এটার ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে চেষ্টা করবো, দেখবো এখানে কি আছে বা চাচা কেন থাকেন এখানে। তো আসুন আমরা ভিতরে ঢুকে দেখার চেষ্টা করি এখানে কি আছে। আসলে অত্যন্ত কারুকাজ করে ভিতরটা কিন্তু টাইস করা হয়েছে, আমরা দেখবো এখানে তিনি কেন থাকেন। ভিতরটা কিন্তু প্রচুর অন্ধকার। এখানে যে বাবলু চাচা আছে এটা কিন্তু তার ইবাদতখানা। ইবাদতখানা না আপনার? কাজী সাহেব এখানে নামাজ পড়তেন, ইবাদত করতেন। এখানে সর্বোচ্চ 2 জন নামাজ পড়া যাবে। আপনাদের যদি ভিতরটা দেখেন তেমন কিছু নাই, এখানে টাইস করা আছে আর এখানে 2টা জায় নামাজ আছে। এটা কলস আছে, এই কলসটাতে কি করেন? পানি টানি খেতে হয়। মাটির নিচে কবরের মতো অন্ধকার একটি ঘর, আর ঠিক তার উপরে একটি পুরাতন মাজার। এই মাজারের নিচে সেই অন্ধকার কবরের মতো জায়গা, আর সেই অন্ধকার ঘরেই 25 বছর ধরে বাবলু মিয়া ইবাদত করে আসতেছেন। আপনি এখানে কত বছর থেকে থাকেন? আমি এখানে স্বপ্নের যুগে আছি, 20 বছর হচ্ছে, 25 বছর হচ্ছে এখানে আমার থাকা। মানে 25 বছর থেকে এখানে থাকেন? হ্যাঁ, এখানে খেজমত করি। এখানে খেজমতে আছেন আপনি? হ্যাঁ, মানে আপনার থাকা এখানেই, এখানে খাওয়া দাওয়া এখানে সবকিছু এখানেই? এখানে সবকিছু খাওয়া দাওয়া। আর উনি আপনার কি হয়? কাজী সদরুদ্দিন ছিলেন? উনি রাজা গজা মানুষ ছিলেন না। উনি আপনার এখানে- সম্পর্কে? আমার সম্পর্কে একটু মনে করেন আমি স্বপ্নের যুগে এসেছি, ওনাকে দেখছি স্বপ্নের যুগে। মানে আপনি স্বপ্নে দেখার পর এখানে এসেছিলেন? এখানে আসি স্বপ্নের যুগে। আমি হসপিটালে ছিলাম, ভর্তি হয় হ্যাঁ। আমার অসুখ, তো ওখান থেকে আমার খাওয়াবের জায়গায় তুমি মাজারে চলে যাও, তোমার অসুখ ভালো হবে না। এই মাজারে আসে আমার অসুখ ভালো হয়েছে। মানে আপনি আগে প্রথমে অসুস্থ ছিলেন, এখানে আসার পর অসুস্থ ভালো হয়েছে ভালো হয়েছে এখানে খেজমত অলৌকিক ভাবে? অলৌকিক ভালো। বাসা আমাদের বাসা বাড়ি এখন নাই, সব আগে ছিল? আগে ছিল, এখন আর নাই। কোন জায়গায় ছিল আগে? ওই কাদিরনগরে। কাজিরনগর? হ্যাঁ, কাদিরনগর। মানে আপনার ছেলে মেয়ে বা ওনারা ছেলে মেয়ে আলাদা আছে। আছে? হ্যাঁ, আমি তাদের বাসা বাড়ি ভিন্ন। আপনি এখানে থাকেন কেন? এই যে আপনি তো বাইরে থাকতে পারতেন কোথাও বাড়ি বাইরে করে। আছে, আমার রুম আছে, রুমে থাকি। এখানে ইবাদত, মানে শুধু এখানে ইবাদতখানা? হ্যাঁ, ইবাদত খানা এখানে। আর সাইডে আপনার বাসা আছে? হ্যাঁ, রুম আছে, আমার সাইডে রুম আছে। এটা তো দেখতে একদম কবর, ধরতে গেলে কবর। হ্যাঁ, উপরে কবর, নিচে খেদমতখানা। এখানে এটা কারণ কি? উনি এখানে আগে বাঘ ভাল্লুক ছিলেন, তো আগে বাঘ ভাল্লুকের জায়গা ছিলেন, জঙ্গল ছিলেন, প্রচুর জঙ্গল। তো উনি গোপনে এভাবে আসে ইবাদত করতেন। ও মানে এখানে আগে বন্য প্রাণীরা বসবাস করতো, হিংস্র প্রাণীরা বসবাস করার কারণে এখানে মানে গোপন গুহা। হ্যাঁ, গোপন গুহা ভাবে আসে উনি ইবাদত করতেন। জায়গাটাতে আপনি বসবাস করতেছেন? আমি এখন ওখানে খেজমত করি, নামাজ কালাম করি। বাহির থেকে লোকালে ওখানে 2 রেখাত নকল নামাজ পড়ে। নকল নামাজ পড়ে একটা নিয়ত করে, সে নিয়ত আল্লাহ পূরণ করে। ওকে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন একটা বড় ব্যানারে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুফি সম্রাট হযরত কাজী সদরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এর মাজার এবং মসজিদ উন্নয়ন প্রকল্পে মুক্ত হস্তে দান করুন। এখানে কিন্তু দান করার জন্য একটা বক্স রয়েছে।
একটু ভিতরটা দেখবো, ভিতরে কাজী সদরুদ্দিনের মাজার শরীফ, তো সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম হালাল কবর, এটাই কিন্তু তার মাজার শরীফ। তার এখানেই সদরুদ্দিন রয়েছে। হ্যাঁ, আর পাশে যেটা দেখা যাচ্ছে সেটা ওটা আমার ছেলে। ওনার ছেলেটা থেকে যাওয়া যাবে। হ্যাঁ, এখানে কিন্তু তার ছেলে সাহিত্য আছে, দেখতেই পাচ্ছেন। কাজী সদরুদ্দিনের আম্মা। স্ত্রী। হ্যাঁ। না আম্মা, ওনার মা কাজী হিসেবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সো গাইস, তার মাজারটির পাশে রয়েছে কিন্তু একটা মাদ্রাসা, এবং তার পাশে একটি রয়েছে কিন্তু মসজিদ। এখানে গ্রামবাসীরা নামাজ পড়েন, এবং এই চাচা এখানে রয়েছেন কিন্তু মুয়াজ্জিন। তবে মসজিদটি দেখে মনে হচ্ছে অনেক আগেকার তৈরি, কারুকাজ করে তৈরি করা ইট বা যেগুলো গাঁথুনি দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অনেক আগের দেখানো যাচ্ছে। দেখতেই পাচ্ছেন ইটগুলো কিন্তু অনেক আগের। তবে ভিতরটাতে আমরা যাওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন শাহ সম্রাট শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির তথ্য কোনো ইতিহাস থেকে পাওয়া যায়নি, তবে স্থানীয়রা বিশ্বাস করেন তিনি বড় ধরনের ধার্মিক ছিলেন। বিশ্বাস আর অবিশ্বাস সেটি সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। আমরা শুধু স্থানীয় ইতিহাস, লোকবিশ্বাস, জনশ্রুতিকে ইতিহাসের অংশ হিসাবে তুলে ধরার চেষ্টা করেছি। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কি, মন্তব্য করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্লগ, ডকুমেন্টারি, ইতিহাস অনুসন্ধানীমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।